একটু অন্য খবরের দিকে চোখ রাখা যাক। সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের জীবন যন্ত্রণার কাহিনী নিয়েই ৪৯তম বর্ষের পুজো মণ্ডপ প্রাচীন মায়াপুর ভারত মাতা পুজো কমিটির। সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের জীবন যন্ত্রণার কাহিনী নিয়েই ৪৯তম বর্ষের পুজো মণ্ডপ প্রাচীন মায়াপুর ভারত মাতা পুজোর কমিটির। নদিয়ায় প্রাচীন জনপদ শ্রীধাম নবদ্বীপ, আর এই নবদ্বীপের অন্যতম প্রধান উৎসব রাস উৎসব। এই রাস উৎসবে প্রতি বছরই নতুন নতুন ও ব্যতিক্রমী ভাবনা নিজেদের পুজোকে তুলে ধরে আসছে শহরের উত্তরাঞ্চলের প্রাচীন মায়াপুর এলাকার ভারত মাতা পুজো কমিটি। এবছর তাদের পুজো পদার্ম করতে চলেছে ৪৯তম বর্ষে। বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন থিমের ভাবনায় তাদের পুজো তুলে ধরে সকলের প্রশংসা কুড়িয়েছে এই পুজো কমিটি। এবার তাদের ভাবনা কাঁটাতার। আবার একবার বলে রাখি, এবার তাদের ভাবনা কাঁটাতার। পুজো কমিটির সদস্য তথা মণ্ডপ শিল্পী রাজু সূত্রধর জানান, বর্তমান সময়ে বিভিন্ন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকদের জীবন যন্ত্রণার বাস্তব চরিত্রটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে ও বিভিন্ন সময়ের বিভিন্ন কারণে নিজেদের জন্মভিটা ছেড়ে দেশান্তর হতে হয়েছিল অসংখ্য সাধারণ মানুষের। বর্তমানে সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের বসবাস ভারতে হলেও চাষবাস করতে গেলে তাদের কাঁটাতার পেরিয়ে যেতে হয়, পড়তে হয় বহু সমস্যায়। সেই সাথে এখনও বহু মানুষের পরিবারের সদস্য পরিজনেরা রয়েছে সীমান্তের ওপারে, ইচ্ছে থাকলেও সবসময় দেখা হয় না। পূর্বপুরুষের জন্মভিটেই কথা শুনেই বেড়ে ওঠা বর্তমান প্রজন্মের কাছে এসব যেন এক কাল্পনিক কাহিনী, কিন্তু এই কঠিন বাস্তব ও তার যন্ত্রণার কিছু খণ্ড চরিত্র এবারে থিম ভাবনায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবারে পুজো মণ্ডপে। কি বলছেন সরাসরি শোনাবো, শুনুন। আমাদের এবছরের ভাবনাটা হলো কাঁটাতার। কাঁটাতার হলো সীমান্তবর্তী যে প্রত্যন্ত গ্রামগুলো আছে বা যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোর একটা অনেক সমস্যা থাকে কৃষকদের ক্ষেত্রে, বিশেষ করে বলতে হয়। তারা কাঁটাতার পেরিয়ে অনেক সময় নিয়মের জাতাকলে পড়ে গিয়ে চাষ করতে যেতে পারে না, বা কেউ যেতেও পারে আবার ফিরতে পারে না। নানা রকম নিয়মকানুন প্রোটোকল থাকে, তো সেই যে একটা যন্ত্রণা আমরা দেখতে পাই আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, সেরকমই একটা দৃশ্য আমাদের এখানে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছি। আর ঠাকুমা দাদুর মুখে যেরকম একটা দেশান্তরের গল্প শুনেছি, সেই রকমই একটা টুকরো টুকরো কিছু ঝলক আমরা এখানে দেখবার চেষ্টা করেছি। সেরকমই একটা কিছু গ্রাম সেরকম দেশান্তর হয়ে যাওয়ার বিভিন্ন রকমের মডেল থাকবে। যারা কৃষকরা আছে তারা কাঁটাতার পেরিয়ে তারা চাষ করতে যাচ্ছে, আবার সন্ধ্যা হলে ফিরে আসছে। এই সিস্টেমগুলো যেগুলো দেখতে পাই, সেগুলি আমরা আমাদের এই মণ্ডপ জুড়ে দেখানোর চেষ্টা করেছি। প্রতিমাতে কীরকম থাকছে? প্রতিমাতেও আমাদের খুব সুন্দর নতুনত্ব থাকছে। একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই ধরনের প্রতিমা এর আগে অন্তত নদিয়া বা নবদ্বীপ তো অনেক পরের কথা, কোনো জায়গাতেই হয়নি। আমরা কনসেপ্টটা ঠিক ওই দেশান্তর মায়ের মতোই করে দিয়েছি। মায়ের কাছে আমাদের এই দেশান্তরিত বা যারা কাঁটাতারের জাতাকলে পড়ে যে যন্ত্রণাটা ভোগ করছে, তারা মায়ের কাছে একটা প্রার্থনা করছে যে, মা, মানে তুমি আমাদের এই যন্ত্রণা থেকে যদি মুক্তি দিতে পারো আর কি, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বা প্রোটোকলের ঊর্ধ্বে গিয়ে ভাষাভাষী, আচার আচরণ, পোশাক ইত্যাদি ক্ষেত্রে একটা সামঞ্জস্য রেখে যদি আমাদের এই যন্ত্রণাটা থেকে মুক্তি দেওয়া যায়, তাই তোমার কাছে আর্জি। একটা পরিবার দেখানো হয়েছে, কৃষক পরিবার মায়ের পায়ের কাছে বসে তার সন্তানাদি নিয়ে এই আর্তিটা জানাচ্ছে, মানে সমবেত সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে ওই পরিবারটা আবেদন করছে। এটাই দেখিয়েছি আমাদের মন্দিরে। কত বছরের পুজো এটা? এটা ৪৯তম বর্ষ এবারে আমাদের। আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব রাখবার চেষ্টা করি। আমরা এই বছরও সেই ধারা বজায় রেখেছি। এখানে শুধু আমি একজন ক্লাব সদস্য হয়ে বক্তব্যটা রাখছি, কারণ আমি শুধু আমারই ভাবনা নয়, এই ভাবনাটাও আমাদের প্রত্যেকটা ক্লাবের সদস্যবৃন্দদের ভাবনা। শোনালাম ক্লাব সদস্যের বক্তব্য, আপনারাও আসুন দেখুন এই কাঁটাতার। নদিয়া থেকে প্রসেনজিতের রিপোর্ট, ডেলি নিউজ কলকাতা, নদিয়া।